সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইদানিং দেখা যাচ্ছে যে রমজান শুরু হওয়া থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যে যার মতো পারছে সে সেভাবেই বলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি। কি গর্বের সহিত, কি প্রশংসার সহিত নিজেকে নিজে উপস্থাপন করছে। আসলে ওনাকে যদি বলা হয় যে আপনি যে বলছেন আপনি রোজা রেখেছেন, এই কথা দ্বারা আপনি কি বোঝাতে যাচ্ছেন, তখন উনি দেখবেন এটাই বলবে যে আমি সবে সাদিকের সময় সেহরি খেয়েছি আর সূর্য অস্তের পরে আমি আমার রোজা ভেঙেছি ইফতারের মাধ্যমে। এখন যদি বলা হয় যে এই মাঝখানের সময়টা বলতে আপনি কি বুঝাচ্ছেন, এই মাঝখানের সময়টা যে আপনি উপোস থাকলেন, এটা দিয়ে আপনি কী লাভ করলেন? উনি বলবে, কেন ভাই, আমি তো ফজর পড়েছি, আমি জোহর পড়েছি, আসর পড়েছি, ইফতার করে মাগরিব পড়তে যাব, এইটুকুই বলবে। কিন্তু মূল বিষয় সম্পর্কে কিন্তু উনি অবগত নন। কারণ কি? কোরআন কি বলিতেছে? কোরআন বলিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা আয়াত 183। মানে বলা হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের ওপর। কারণ কি বলতেছে? যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাই এখন কথা হলো, আপনি তো ভাই নামাজ পড়লেন রোজা থেকে, ফজর, জোহর, আসর, ইফতারের আগে, তাহলে এই সেহরি থেকে ইফতার এক পর্যন্ত 3 ওয়াক্ত নামাজ পড়লেন। আপনি কি তাকওয়া অবলম্বন করেছেন? মুত্তাকি হয়েছেন? সে মুত্তাকি হওয়ার জন্য কি কাজ করতে হবে? আপনি আপনার নফসকে কি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি তাকওয়া অবলম্বন করবেন, মুত্তাকি হবেন। নইলে ওই যে ইফতারি খেয়ে আপনি আপনার শরীরবুকে আবার তরতাজা করলেন, তাহলে ওইটা কি আপনার রোজা হলো? আপনি তো শরীরবুর পূজারি হলেন। ধন্যবাদ।